আসসালামু আলাইকুম দর্শক। বিএনপি নেতা চুয়াডাঙ্গার বিজয়নগরে বিএনপির সাধারণ সম্পাদক ডাবলু মৃত্যুর মধ্যে দিয়ে বেশ একটা হুলস্থুল পরিস্থিতি তৈরি হয়েছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আহ্বান জানিয়েছেন সেনা প্রধানের হস্তক্ষেপের জন্য। বিএনপি একজন নেতা নয়, এর আগে কুমিল্লাতেও একজনের ঘটনা হয়েছিল। কিন্তু আমার সামনে কিছু তথ্য আছে, সেই তথ্যগুলো আমি আপনাকে সংক্ষিপ্তভাবে কয়েকটি তথ্য তুলে ধরি এবং সাম্প্রতিক সময়ে আলোচিত প্রলয় চাকির মৃত্যু এবং আরো কিছু ঘটনা দেশে এবং বিদেশে আন্তর্জাতিক অঙ্গনে সাংঘাতিকভাবে নাড়া দিয়ে যাচ্ছে। আমাদের সামনে যে খবরটি, সেখানে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা আছে। টাঙ্গাইলে জেলা কারাগারে সুলতান মিয়া 55 বছর, মির্জাপুরে আওয়ামী লীগ নেতা নভেম্বর 2025, কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে মুরাদ হোসেন বয়স 65, মিরপুরের সাবেক কাউন্সিলর আওয়ামী লীগ নেতা। তারপর সিরাজগঞ্জ জেলা কারাগারে আহমদ মোস্তফা খান বাচ্চু, তার বয়স 86 বছর, থানা আওয়ামী লীগ সভাপতি। তারপর কাশিমপুর কারাগারে ওয়াসিকুর রহমান বাবু 43 বছর, তিনি বাড্ডা থানা আওয়ামী লীগ নেতা। গাইবান্ধা জেলা কারাগারে তারিক রিফাত 55, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা। এসব মৃত্যুর বেশিরভাগ ক্ষেত্রেই কর্তৃপক্ষ হঠাৎ অসুস্থতা ও হার্ট অ্যাটাককে দায়ী করেছেন। আপনারা জানেন যে বগুড়া কারাগারে 1 মাসের ব্যবধানে 4 জন আওয়ামী লীগ নেতা নিহত হয়েছিলেন। সবশেষ যে সংবাদটি আমাদেরকে একটু দুশ্চিন্তাগ্রস্ত করে, সেই দুশ্চিন্তাগ্রস্ত খবরটি এসছে নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জে কারা হেফাজতে একজন আওয়ামী লীগ নেতার মৃত্যু ঘটেছে এবং সেখানেও সেই একই রকম অনেকটা হার্ট অ্যাটাকের ঘটনা। এবং প্রত্যেকটা ক্ষেত্রেই কিভাবে হার্ট অ্যাটাকের ঘটনা ঘটছে সেটা একটুখানি কি ভাবিয়ে তোলে। কানাডা ভিত্তিক হিউম্যান রাইটস সংগঠনগুলো, মানবাধিকার সংগঠনগুলো সোচ্চার রয়েছে। কারা হেফাজতে প্রলয় চাকির মৃত্যু চিকিৎসা অবহেলার অভিযোগ। কি ছিল খবরটা? চিকিৎসা অবহেলা কারা হেফাজতে পাবনা জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক ও সঙ্গীত শিল্পী প্রলয় চাকি মারা গেছেন বলে অভিযোগ করেছে তার পরিবারের সদস্যরা। রোববার রাত 9টার দিকে এই সপ্তাহের ঘটনা। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। প্রলয় চাকির পরিবার বলেছে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন তিনি। কারা কর্তৃপক্ষের হেফাজতে থাকাকালীন প্রলয় যথাযথ চিকিৎসা পাননি। এটা হচ্ছে প্রলয় চাকির ক্ষেত্রের ঘটনা। এবং নারায়ণগঞ্জের ঘটনাটি আমাদের সবার চোখের সামনে এসছে। নারায়ণগঞ্জের ঘটনাটি একদম সদ্য, আমি বুধবার যখন কথা বলছি তার আগের দিন নারায়ণগঞ্জে হুমায়ুন কবির, তার বয়স হচ্ছে 55 বছর, এক কারাবন্দী আওয়ামী লীগ নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে তার মৃত্যু হয়, তবে ঘটনাটি মঙ্গলবার সন্ধ্যায় প্রকাশ পায়। এক্ষেত্রেও সেই হৃদরোগের ঘটনা। হুমায়ুন কবির নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি ও প্রয়াত চান শরীফ সর্দারের ছেলে। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 13 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন। পুলিশ ও কারা কর্তৃপক্ষ সূত্র জানা গেছে, বৈষম্য বিরোধী আন্দোলনের একটি ঘটনার মামলায় গত 18 ডিসেম্বর অসুস্থ অবস্থায় হুমায়ুন কবিরকে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি জেলা কারাগারে বন্দী ছিলেন। পরে 12 জানুয়ারি রাত আনুমানিক 9টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তিনি মারা যান। তার মানে প্রতিটি ঘটনাই হচ্ছে এক একটি ক্লু এবং প্রতিটি ঘটনাতেই হৃদরোগ। এই হৃদরোগ ম্যাক্সিমাম ঘটনাতেই হৃদরোগ ঘটনাটি কানাডা ভিত্তিক মানবাধিকার সংগঠন গ্লোবাল সেন্টার ফর ডেমোক্রেটিক গভর্নেন্স একটি প্রতিবেদনে দাবি করেছে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি গভীর সংকটে রয়েছে। এবার আসেন মানবাধিকার সংগঠনগুলো কি বলছে। প্রায় শতাধিকের কাছাকাছি আওয়ামী লীগ নেতা গত 1-1.5 বছরে আপনার কারা হেফাজতে থাকা অবস্থায় তারা মারা গেছেন। আপনাদের প্রশ্ন করি যে সে যেই দলের নেতাই হোক, যেই দলের কর্মী হোক, তার চিকিৎসা অবহেলায় মৃত্যু যদি অভিযোগ ওঠে, সেটা কি ন্যায়সঙ্গত? সেটা কি মানবাধিকার পরিপন্থী না? সেটা কি বিচার বহির্ভূত না? এই মানুষগুলো ম্যাক্সিমামই জামিনযোগ্য মামলায় থেকেও জামিন পাচ্ছিলেন না। এই ঘটনা কি মিথ্যা? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।